পুলিশের উচ্চপদস্থ কর্তারা বলছেন কোনো অনুমতি নেওয়া হয়নি এবং নবান্ন যেহেতু একটি হাই সিকিউরিটি জোন, একটি রেস্ট্রিক্টেড এলাকা, এখানে অভিযানের অনেক প্রোটোকল আছে, সেটা মানা হয়নি, তাই বেআইনি। তাহলে আগামীকাল কি হতে চলেছে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সঞ্জু সুর, আমাদের প্রতিনিধি। সঞ্জু, পুলিশের উচ্চপদস্থ কর্তাদের বক্তব্য আমরা শুনলাম, তারা বলছেন এটা একেবারেই বেআইনি অভিযান হতে চলেছে, কারণ কোনো অনুমতি নেওয়া হয়নি, কোনো প্রোটোকল মেনটেন করা হয়নি, এবং অভিযান যে হবে বদ্ধপরিকর অভিযানকারীরা। তাহলে আগামীকাল কি হতে চলেছে? পুলিশ কতটা প্রস্তুত, নবান্ন কতটা তৈরি? দেখো, এখানেই প্রশ্নটা গভীর হচ্ছে, তার কারণ যেভাবে পাঁচজন আইপিএস অফিসার তারা একযোগে প্রেস কনফারেন্স করলেন, মূলত বললেন দুজন, একজন এডিজি আইন শৃঙ্খলা এবং আরেকজন এডিজি সাউথ বেঙ্গল, কিন্তু তাদের একটাই বক্তব্য যে এই জমায়েত বা এই নবান্ন ঘেরাও অভিযান বা আন্দোলন সেটা কিন্তু বেআইনি। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই যে রাজনৈতিক দলই, তুমি জানো যে এর আগে আমরা অনেকবার দেখেছি যে বিজেপি কোনো একটি জায়গায় মিটিং বা মিছিল বা সভা করতে চেয়েছে, প্রশাসন তাকে পারমিশন দেয়নি, তারা কোর্টে গিয়ে সেই পারমিশন নিয়ে এসছে, এটা অহরহ হয়ে এসছে। কিন্তু এটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল বা সংগঠন বা অরাজনৈতিক কোনো সংগঠন, তারা যদি কোনো রকম কোনো সভা সমিতি মিটিং মিছিল ইত্যাদি করতে যায়, তাহলে স্থানীয় থানার কাছ থেকে তাদেরকে একটা পারমিশন নিতে হয়, অন্ততপক্ষে থানাকে সেটা ইন্টিমেট করতে হয়। এক্ষেত্রে দুজন আইপিএস অফিসারের তারা পরিষ্কার বক্তব্য যে হাওড়া পুলিশ থেকে সংগঠক যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে এই আন্দোলনে ডাক দিয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু তারা সেই চিঠির কোনো উত্তর দেয়নি, এবং আইনত যে আবেদনপত্র জমা দিয়ে আবেদন ছাড়পত্র নিতে হয়, সেরকম কোনো ছাড়পত্র তারা নেননি। ফলে স্বাভাবিকভাবেই পুলিশের কাছে একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আগামীকালকের এই যে নবান্ন ঘেরাওয়ের ডাক, যদিও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে কোনো একটি সংগঠনের পক্ষ থেকে এই ডাক দেওয়া হয়েছে, কিন্তু সেখানে সাধারণ মানুষ যাতে জড়িয়ে না যায়, সে কারণে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রদীপ সরকার পরিষ্কার বললেন, সাধারণ মানুষের কাছে তিনি আবেদন করলেন যাতে আপনারা এই আন্দোলনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না, কারণ তারা মনে করছেন, অর্থাৎ পুলিশ মনে করছে, তাদের কাছে যে তথ্য তারা পেয়েছেন, যে ইন্টেল তাদের কাছে এসছে, যে ইন্টেলিজেন্স রিপোর্ট তাদের কাছে এসছে, সূত্র মারফত সেই সব খবর তারা অ্যাকুমুলেট করার পর তাদের মনে হচ্ছে যে আগামীকালকের এই নবান্ন অভিযান বা নবান্ন ঘেরাও যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিকে কেন্দ্র করে একটা বড় সড়ো কোনো একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। এটা একেবারেই পুলিশের ভার্সন। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে পুলিশ কিন্তু সম্পূর্ণভাবে সতর্ক থাকছে, কারণ নবান্ন স্টেট সেক্রেটারিয়েট, সেখানে 144 ধারা বা আমি যদি নতুন যে দণ্ডবিধি, সেই দণ্ডবিধির কথা মনে করি, তাহলে 163 বিএসএস বলবৎ থাকে। ফলে এই নবান্ন চত্বরে 5 জনের অধিক কেউ একসঙ্গে যাতায়াত করতে পারে না, এটা একটা 365 দিনের একটা রেস্ট্রিকশন থাকে। সেখানে যদি নবান্ন অভিযানকে আমি যদি এর আগেকার যে রাজনৈতিক দলগুলো নবান্ন অভিযান কর্মসূচির কথা যদি আমাদের স্মরণে থাকে, তাহলে তুমি দেখবে যে নবান্নকে কেন্দ্র করে তার আশেপাশে একেবারে মন্দিরতলা, ওদিকে হেস্টিংস, পিটিএস, এইসব যে জায়গাগুলো আছে, শিবপুর, এইসব জায়গাগুলো আছে, সেই বা হাওড়ার দিকে বেতাইতলা, সাতটাগাছির দিকে যেতে যে মোড়টা পড়ে, এই সব জায়গাগুলোকে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়, একেবারে কাকপক্ষে ঢুকতে পারে না। আজকে আমি প্রশ্ন করেছিলাম এডিজি আইন শৃঙ্খলাকে যে আপনারা বলুন, কালকে উইকলি কোনো অফ নেই, কোনো ছুটি নেই, উইকডেজ, সেক্ষেত্রে কালকে যারা নবান্নে কাজের জন্য আসবেন তারা কি করে আসতে পারবেন, সাংবাদিকরা কি করে আসবে? আপনারা বলছেন যে সাধারণ মানুষ যাতে এই আন্দোলনের মধ্যে না জড়িয়ে পড়ে, কিন্তু সাধারণ মানুষকে তো নবান্নে আসতে হবে, সাধারণ যারা কর্মীরা আছেন তাদেরকে তো নবান্নে আসবে, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে? পুলিশের মতো করে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, কিন্তু অবশ্যই পুলিশের একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যে আগামীকালকের এই নবান্ন আন্দোলনকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার কথা মাঝে মাঝে বেরিয়ে আসছে বা সমাজ মাধ্যমে চলে আসছে বা আজকে শাসক দলের সাংবাদিক সম্মেলনে এসেছিল, সেগুলো কিন্তু পুলিশকে কিন্তু যথেষ্ট চিন্তায় রাখছে, এটা বলা যেতে পারে। একেবারে এবার দেখার যে আগামীকাল কি হয়। সকাল থেকে আমাদের